10,000-এর বেশি মানুষকে হত্যা করা হয়েছে ডক্টর ইউনূস ক্ষমতা নেওয়ার পর। জাতির কাছে আমার প্রশ্ন, উনি চলে গেছে, আপনারা বৈষম্য বিরোধী আন্দোলন করছেন, এখন দেশে এত বৈষম্য কেন? কিভাবে সমন্বয়করা মেধা ছাড়া এখন কোটার ভিত্তিতে তারা এখন মন্ত্রিত্ব পায়? কিভাবে? আমার জাতির কাছে প্রশ্ন, তারা এত মেধা করে আসছিল, তারা কিভাবে ইন্টারের স্টুডেন্টরা অটো পাসের আন্দোলন করছে, সেই আন্দোলনটা তারা কিভাবে মেনে নিল? তারা কোটা আন্দোলন করে এত কিছু করছে, এই অটো পাস তারা এতদিন মেধা করে আন্দোলন করে এসে এখন তারা অটো পাস কিভাবে মেনে নিল? জাতির কাছে আমার প্রশ্ন, তারা কিভাবে মেনে নিল? এরপর আজকে শেখ হাসিনা নেই, দেশবাসী কেমন আছে? লক্ষ লক্ষ বাড়ি ঘরে হামলা হয়ে লুটপাট হয়েছে, আগুন জ্বালায় দেয়, ঘর বাড়ি ধ্বংস করে দিচ্ছে। তাদের হিংসা এমন যে লুটপাট করে তারা ক্ষান্ত হয় না, তারা ওই বাড়িতে আগুন জ্বালায় দেয়, মানুষের দোকানপাট লুট করে তাকে সর্বোচ্চ নিঃস্ব করে দেয়। একটা মানুষ যখন তার আয়ের উৎস দোকানটা যখন লুট হয়ে যায়, দোকানটা যখন আগুন লাগায়, বাসায় যখন আগুন লাগায় দেয়, তখন ওই মানুষটা দেউলিয়া হয়ে যায়, তার মাথা গোজা ঠাই পর্যন্ত থাকে না। লক্ষ লক্ষ ঘরের বাড়িতে আগুন লাগাইছে এই কয়দিনে, এই গত 1 মাসের স্বাধীনতায়। হাজার হাজার শিক্ষকদেরকে লাঞ্ছিত করা হচ্ছে, হাজার হাজার শিক্ষকদেরকে পদত্যাগ করতে বাধ্য করছে। কত শিক্ষকদের গায়ে হাত তুলছে স্টুডেন্টরা। তারপর আপনাদের এখন দ্রব্যমূল্য, বিদ্যুতের কোনো ইয়ে নেই, 8-9 ঘন্টা লোডশেডিং হয়, দ্রব্যমূল্যের এখন ঊর্ধ্বগতি কেন? এখন তো শেখ হাসিনা নেই, এখন কেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি? জাতির কাছে আমার প্রশ্ন, আপনারা কি স্বাধীনতা পাইছেন? এই স্বাধীনতা হাজার হাজার বাস ডিপোতে হাজার হাজার বাস আগুন দিয়ে পোড়ায় ফেলছে। এগুলা কি প্রতিহিংসার? গাজী টায়ারের কারখানা 4 বার লুট করছে, 1 বার না 2 বার না 3 বার না 4 বার। প্রথমবার দ্বিতীয়বার করার পরে কি সরকার কি সেখানে কোন আইন শৃঙ্খলা বাহিনী নিয়োগ করতে পারতো না? আজকে এই যে হাজার হাজার শ্রমিকরা, এই যে কারখানাগুলো বন্ধ হয়ে যাচ্ছে, লক্ষ লক্ষ শ্রমিক বেকার হয়ে যাচ্ছে, এরা একটা সময় ইনকাম না করতে পারলে এরা চুরি ছিনতাই করবে, বিশৃঙ্খল অবস্থা আরো বাড়বে দিন দিন। দেশে বিদেশি বিনিয়োগ আসবে না, দেশে কোনো অর্ডার আসবে না, কারণ বিদ্যুৎ থাকলে কারখানা চলবে, কারখানা চললে এগুলো আপনারা এক্সপোর্ট করবে, আর এক্সপোর্ট না করতে পারলে বিদেশ থেকে কোনো অর্ডার আসবে? তারপরে রাষ্ট্রের অর্থনীতি যাবে ধসে পড়ে। এই স্বাধীনতার জন্য আপনারা আন্দোলন করছেন, আপনারা এখন জায়গায় জায়গায় বৈষম্য করতেছেন। আপনাদের যে উপদেষ্টা এবং সচিবালয়কে আপনারা এখন নিজেদের লোকদেরকে, নিজেদের মনের নিজেদের আত্মীয় স্বজনদেরকে আপনারা এখন চাকরি দিচ্ছেন। এগুলা কোন মেধাতে, এগুলা কোন মেধাতে আপনারা চাকরি দিচ্ছেন? জাতির কাছে আমার প্রশ্ন, তারা এখন এগুলা কি করতেছে? দেশের এই বিশৃঙ্খলা বন্ধ করতে হলে শেখ হাসিনাকে আবার দেশে নিয়ে আসতে হবে, কারণ দেশ চালানো এত সহজ না। মানুষ হচ্ছে কিছু কিছু মানুষ হচ্ছে কুত্তার লেজের মতো, এদেরকে যতক্ষণ জেন্ডার বাড়ি দিয়ে সোজা রাখবে এরা ততক্ষণ সোজা থাকবে, এর বাইরে এদেরকে যদি স্বাধীনতা দেন এরা এই অবস্থায় করবে। এই হচ্ছে স্বাধীনতার নমুনা। বাংলাদেশের অর্থনীতি 12টা বাধা দিচ্ছেন আজকে, দেখে খুব কষ্ট হয় এই সমস্ত নিউজগুলো দেখে। এই দেশের মানুষ, আমি জানি না ভবিষ্যতে কি অবস্থা অপেক্ষা করতেছে বাংলাদেশের জন্য, আল্লাহ ভালো জানে। শেখ হাসিনা যত তাড়াতাড়ি আসবে এই প্রবলেম সলভ করতে পারবে। হয়তো 2 বছর আমরা পিছাই গেছি বা 5 বছর পিছাই গেছি, কিন্তু শেখ হাসিনা না আসলে এই দেশ হবে লিবিয়া, সিরিয়া। এখনই যে সমস্ত স্টুডেন্টরা তোমরা ভুল করছো, তোমরা এতদিন ভুল বুঝে তোমাদেরকে সরকারের বিরুদ্ধে খেপিয়ে দিছে, শেখ হাসিনার বিরুদ্ধে তোমরা আন্দোলনে কিছু, এখন তোমরা বুঝতেছো যে ভুল করছো। আমরা জানি একটা বড় সংখ্যক স্টুডেন্ট এখন তারা অনুতপ্ত। মনে রাখবা, নেত্রী ফিরানো আন্দোলন খুব শীঘ্রই শুরু হবে। নেত্রী এখনো প্রধানমন্ত্রী আছে, তোমরা যারা যারা ভুল করছো তোমরা এই আন্দোলন সবাই সংগ্রামী ভাবে আন্দোলন করবা, ইনশাল্লাহ সবাই যোগ দিব। আবার আসবে শেখ হাসিনা। জয় বাংলা।